বর্ষার শুরুতেই ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টিতেই ভেসেছে পুরুলিয়া শহরের সাধুডাঙ্গা এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতি মানুষের, কারো ভেঙেছে বাড়ির দেওয়াল, কারো বা ভেসে গিয়েছে বাড়ির সব জিনিস। সব হারিয়ে বাঁধের উপর উদ্বেগে দিন কাটাচ্ছেন সাধুডাঙ্গার বাসিন্দারা। আমার বাড়ি সব কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, হালকা হালকা জিনিস। আমি একাই থাকি, আমার দুটো ছোটো ছোটো বাচ্চা থাকে, আর জন গেলে হালকা হালকা জিনিস সেগুলো আমি একাই বের করাইছি, আর বাকি জিনিস সব নষ্ট হয়ে গেছে। আমি জল আমার ক্ষতি হয়ে গেছে, ওগুলো চাই। সাধুডাঙ্গায় জল নামলেও চরম দুর্গতিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। এই বাড়ি শুধু ভেঙে যায়নি, প্রচুর মানুষের বাড়িতে ফাটল ধরেছে, বাড়ির ভিতরে কিন্তু জল জমা হয়ে গিয়েছে। কার্যত তাদের এখন আস্তানা শুধুমাত্র পুরুলিয়ার যে ওভারব্রিজ, সে ওভারব্রিজের নিচে তারা নিজের আসবাবপত্র নিয়ে কিন্তু ওভারব্রিজের নিচেই তারা দিন কাটাচ্ছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। কিছুদিন আগে যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার ফলে যদি কিছুটা তাদের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য এসেছি কিছু নাস্তা নিয়ে পড়ে। সাধুডাঙ্গার প্লাবনের জন্য রেল কর্তৃপক্ষের দিকে আঙুল উঠেছে। অভিযোগ, লাইন পাতার কাজের জন্য রেল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সে কারণেই এলাকা জলে ডুবেছে। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। আমাদের কি দাবি আছে, আমাদের যা যা ক্ষতি হয়েছে সেগুলো পূরণ দেওয়া, যেমন ড্রেনটা হয়ে যায়, আর এরকম ক্ষতি কোনোদিনও হয়নি। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালির দাবি, রেল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। এই দায়ভার নিশ্চয়ই রেলকে নিতে হবে। নিশ্চয়ই আমরা এখন করছি, কত মানুষ ইফেক্টেড, কত বাড়ি ড্যামেজ হয়েছে, আমরা ডিটেলস নিচ্ছি, আমরা রেলকে জানাবো। আজকে রেলের জন্য রেলের দিয়ে এটা তো আজকের সিস্টেম নয়। রেল লাইন পাততে গিয়ে আগেই বন্ধ করে দিয়েছে নিকাশি ব্যবস্থা, তাতেই আটকে গিয়েছে জল। সেই জলেই ডুবেছে সাধুডাঙ্গা। এলাকার বাসিন্দারা চান রেল লাইন পাতার সঙ্গে সঙ্গে নিকাশি ব্যবস্থা করে দিক রেল কর্তৃপক্ষ, না হলে আবারও ভাসবে এলাকা। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট, NK টিভি বাংলা।